إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহর সাক্ষ্য সত্য না মিথ্যা মহা সত্য সাক্ষ্য আল্লাহ তাআলা দিচ্ছেন তিনি বলছেন মুনাফিকরা খুব মিথ্যুক হয় খুব মিথ্যা কথা কয় আমার ভাইয়েরা আমার দেশে সত্যবাদী মানুষ বেশি না মিথ্যাবাদী মানুষ বেশি এখন বলেন মানুষ বেশি না মুনাফিক বেশি ভালো করে রাখো আল্লাহ কিন্তু বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মোল্লা কইল না আল্লাহ কইল যারা আরবি পারেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন যারা মুনাফিক হয় তারাই মিথ্যা কথা বলে তাহলে আমার দেশে যদি সত্যবাদী লোক বেশি হতো তাহলে ইমানদার বেশি যদি মিথ্যাবাদী বেশি হয়ে থাকে মুনাফিকও বেশি মুনাফিকও বেশি আমরা আজকে একটু বাছাই করব নিজের জীবনকে একটু বাছাই করে নিয়ে ভুলগুলো সংশোধন করে আমরা এখান থেকে ফিরে যাব বাড়িতে জোরে বলি ইনশাআল্লাহ আমার আলোচনার ভিতরে ওই তারেনারে বান্দরে কলা খাই সিন্দুর এগুলো নাই আমি এগুলো বলি না এই মাহফিল অঙ্গনে প্রায় 24 থেকে 25 বছর পার করলাম আমি প্রত্যেকটি আলোচনায় আমি চেষ্টা করি অন্য কোনো কথা বাদ গেলেও আল্লাহর কালামের আয়াত যেন না বাদ যায় আমি আয়াত বলি যদি পারি কিছু হাদিস বলি কিন্তু আমার দেশে এমন কিছু আলোচক মাহফিলের পরিবেশকে নষ্ট করে দিয়েছে 2 ঘন্টা বক্তৃতা একটা আয়াত নাই একটা হাদিস নাই আছে না নাই এমন সুর ধরে সুরের ঠেলায় ও কান্দে শ্রোতাও কান্দে ওয়াজের শেষে বলা হলো কি খবর ওয়াজ কেমন কি শুনলেন কি বুঝলেন আলোচ্য বিষয় কি ওয়াজ তো শুনলাম ঠিকই বুঝলাম না কিছুই তাহলে সেই কেন্দ্রে কি লাভ আছে ওই মহিলার মতো ছোট্ট একটা মেয়ে 8 বছর বয়স খালি কান্দে হঠাৎ করে কাঁদতেছে কান্না থামে না মা এসে মেয়ের কান্না দেখে মাও কান্দে মেয়ে মার কান্না দেখে আশেপাশের প্রতিবেশী এসে ওরাও কান্দে সব কান্নার পর্ব শেষ 100 কান্নাকাটি হয়ে গেছে শেষে এখন মা মেয়েকে বলে মা এই যে তুমি কানলা আমরাও কানলাম গ্রামবাসী কানলো তো মা তুমি কান্না যে করলা তুমি কান্নার কারণটা কি বলো তো তুমি কেন কেঁদেছো তো মা আমার কান্না করার কারণ হলো আমার বয়স এখন 8 বছর 18 বছর বয়স আমার বিয়ে হবে বিয়ে হওয়ার পর আমার একটা ছেলে সন্তান হবে সেই ছেলে সন্তানের বয়স যখন 8 বছর হবে ও যদি মরে যায় এজন্য কান্দি কি কথা কি বুঝতেছেন তাহলে এতক্ষণ ধরে যে কান্নাকাটি করলো এরা এর কারণ এই কান্নার কি কোনো কারণ আছে কোনো কারণ আছে এজন্য যেটাই করব আমরা দলিল নিয়ে আমরা করব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দলিল চান কি চান দলিল চান তাহলে আমার কথা না আল্লাহর কথা মুনাফিকরাই কি হয় বলেন মুনাফিকরা কি হয় মিথ্যাবাদী হয় তাহলে কি আমার মিথ্যাবাদী হওয়া যাবে সাহাবীরা কি সতর্ক ছিলেন দেখেন একটু কান লাগাবেন কথাগুলো খুব দামি কথা আমার তো কথা না সাহাবীদের জীবন থেকে বলছি এক সাহাবী হানজালা কি নাম হানজালা এই হানজালা নামক এই সাহাবী একদিন বাড়ি থেকে বের হলেন বাড়ি থেকে বের হয়ে চিৎকার মেরে মেরে বলছেন না ফাকা হানজালা না ফাকা হানজালা না ফাকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে মাসকিনা আবু বকরের সঙ্গে দেখা সাইয়েদনা আবু বকর বলেন হানজালা তুমি এমন করে চিল্লায় চিল্লা মুনাফিক বলতেছো কেন তুমি কি হয়েছো তোমার কি হয়েছে সঙ্গে সঙ্গে হানজালা বলছেন ভাই আবু বকর আমি যখন নামাজে দাঁড়াই সেই সময় আমার ভিতরে কোনো ওয়াসওয়াসা কাজ করে না আমি যখন নবীর সামনে ওয়াজ শুনি সেই সময়ে কোনো সমস্যা হয় না আমি যখন নবীর সামনে বসে বসে দ্বীনের আলোচনাগুলো শুনি সেই সময় আমার কোনো প্রবলেম হয় না কিন্তু আমি যখন আমার বাড়িতে চলে যাই বউ বাচ্চার সামনে যখন কাজ করি কোনো কথা বলি
সেই সময় আমার দুনিয়ার কথা বেশি প্রাধান্য পেয়ে যায়। ইসলামের কথাগুলো যেইভাবে নবীর সামনে শুনে যে চেতনা কাজ করে, এই চেতনা আমি হারিয়ে ফেলে দেই, দুনিয়াবি চেতনা আমার কাছে প্রাধান্য পায়। সেই সময় আমার মনে হয় আমি যেন মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলছেন, ভাই আমারও তেমনটা হয়, আমিও মনে হয় মুনাফিক হয়ে গেছি। এত বড় দামি দামি সাহাবী নবীর সামনে দুইজনই চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এমনটা মনে হচ্ছে, আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি। রাসূল বললেন, না রে হানজালা, না না, সংসার জীবন চালানো আমার সুন্নাত। স্ত্রী মুখে খাবার তুলে দেওয়া সাদকা, সন্তানের মুখে খাবার তুলে দেওয়া সাদকা। কোনো টেনশন করো না হানজালা, কোনো সমস্যা নাই, এগুলো আমার সুন্নত কাজ। বইয়ের দিকে তাকিয়ে তাকে মিষ্টি হাসি দেওয়া সুন্নত কাজ, এগুলো দিনের কাজ। ও হানজালা, মুনাফিক তো তাকি বলে যে সমস্ত মুনাফিকরা আল্লাহর দিন কিনে ষড়যন্ত্র করে, ইসলাম কিনে ষড়যন্ত্র করে, ইসলামকে পরাজিত করার জন্য নানা ষড়যন্ত্র করে, আলেমদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করে। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এনিওয়ে যেভাবেই হোক না কেন আমাকে মুমিন থাকতেই হবে, মুনাফিক হওয়া যাবে, মুনাফিক হওয়া যাবে। মুনাফিকের শাস্তি সবচেয়ে কম না বেশি? অপরাধটা কি ছোট না সবচেয়ে বড়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে আসফাল, ইসমে তাফজিলের সিগা, সবচেয়ে নিচে, তারা জাহান্নামের নিচে তারা অবস্থান করবে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এবং রাসূলকে বলা হচ্ছে, রাসূল আপনি সবচেয়ে বেশি কঠোর হবেন মুনাফিকদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করুন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। তাহলে মুনাফিক দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা আছে না নাই? ওয়াগলুয আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠোর থাকেন। ওয়া মাআওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য মুনাফিকদের সঙ্গে কোনো সম্পর্ক করা যাবে না। আমার নবী কাফেরের দ্বারা, আমার নবী বিধর্মীদের দ্বারা, আমার নবী অন্য ধর্মের মানুষের দ্বারা যতটুকু আক্রান্ত হয়েছেন, আমার নবীজি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কাদের দ্বারা? বলেন, কাদের দ্বারা? মুনাফিকদের দ্বারা। আমার নবীজি শুধু রাষ্ট্রীয় বিরুদ্ধে শুধু রাষ্ট্রীয় ষড়যন্ত্র তারা করে নাই, নবীজির পরিবার নিয়েও ষড়যন্ত্র করেছে। মুনাফিকরা যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে পুড়ে সারখার করে ফেলে দেয়, যেদিক দিয়ে যাবে সেখানে পেঁচ লাগাবে। আছে না নাই? ওদের একটা কমন চরিত্র হলো, আপনার সামনে মুখে মুখে খুব প্রশংসা করবে, একটু আড়ালে গেলে ও কি মানুষ, ও তো একটা আস্ত জানোয়ার। এরকম আছে না নাই? এই চরিত্র হচ্ছে মুনাফিকদের একটা কমন চরিত্র। এদের চরিত্র কেমন? খুব কমন আয়াত যারা পারেন সঙ্গে বলুন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। জোরে বলি আল্লাহু আকবার। এই সমস্ত মুনাফিকরা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয় তখন বলে, আমরা তোমাদের সাথেই আছি। আবার দুষ্টদের সঙ্গে যখন মিলিত হয় তখন বলে, আমরা তো মূলত তোমার সঙ্গেই আছি। আছে না নাই?
এখন মিলে নেই আমরা, এরকম কিছু চরিত্র আমাদের আছে কিনা? মিলে নিয়ে যদি মনে হয় যে আছে কিছু, কি এটাকে রাখা যাবে না চেঞ্জ করতে হবে? চেঞ্জ করতে হবে। আমার নবীজির বর্ণিত হাদিস, আমি আয়াত হাদিস যে বলতেছি, কষ্ট পাচ্ছেন না তো? আমার দেশ কিন্তু এরকম কিছু এলাকাও আছে, কুড়িগ্রাম মাহফিলে গেছে, কুড়িগ্রাম, বেশি গ্রাম না, 50 না 100 না, মাত্র 20 গ্রাম মাহফিলে গেছি। মাঝে মাঝে একটু আয়াত বলি, হাদিস বলি। এক বুড়ো চাচা, একদম অনেক বয়স্ক, সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর খালি আরবি কন, বাংলা বলতে পারেন না? কি মুসিবত রে বাবা! আমি ভাবলাম এখানে কোথায় আসলাম? কিন্তু আল্লাহর কালাম কি বাংলা না আরবি? আরবিও বোঝার দরকার আছে না নাই? আরবি বুঝতে হবে। বেলাল কোথাকার মানুষ এসে সব রপ্ত করে ফেললেন। সালমান ফার্সি, পারস্যের মানুষ, মদিনায় এসে কোরআনকে রপ্ত করে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে হবে সবার আগে, আল্লাহর রিসালাত না চিনলে, আল্লাহর রিসালাত না পড়লে, আল্লাহর চিঠি যদি আমি না বুঝি, আমি জান্নাতটা খুঁজে পাবো কেমনে? আমার জাফর ভাই বলেছেন, সর্বনিম্ন একটা জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলাম, সপ্তাহে একদিন শুক্রবার যাই, একটু 500 টাকার নোট কসকসা একটু ঢুকায় দিলাম বাক্সের ভিতরে, আর বললাম হুজুর লম্বা একখান দোয়া দিবেন, দোয়ার ঠেলায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। যা তুই জাহান্নাম। এরকম কিছু সিজনাল মুসল্লি আছে না নাই? এত সহজ জান্নাত নয়। জান্নাত পেতে হলে মুনাফিকের চরিত্র আগে ছাড়তে হবে। নামাজ পড়ে ছাড়ে, পেঁচ লাগায়, বিভিন্ন জায়গায় শুধু এর কথা ওকে লাগায়, নামাজ পড়ে ছাড়ে, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, এগুলো সব কিসের লক্ষণ? বলেন কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার নবীজি আবার বলেছেন, মুনাফিকের আলামত শোনো। মুনাফিকের আলামত হলো ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খান, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। এরপরে ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, যখন সারতে না পারে ইংলিশ বলা শুরু করে, মায়ের গোষ্ঠী বাপের গোষ্ঠী নিয়ে গালিগালাজ করে। এরকম লোক তো এলাকায় নাই বললেই চলে। আছে কি? মুনাফিকের কথাগুলোকে শুনতেছি না আমরা, একটা একটা করে শুনতেছি, কিন্তু কোট করে রাখবেন। আর নিজের জীবনে থাকলে মাইনাস করলে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুনাফিক যা করবে আমরা তার সোজা করব না, উল্টা করব। মুনাফিক যা করবে আমরা তার উল্টা করলে ইমানদার হয়ে যাব। এটাই তো সহজ কথা। মুনাফিক যা করবে আমি তার উল্টা করে ফেলবো, সেটা আমার জন্য ভালো হয়ে যাবে। মুনাফিক বলবে মিথ্যা কথা, আমি বলবো সত্য কথা। মুনাফিক করবে ওয়াদা ভঙ্গ, আমি ওয়াদা রক্ষা করব। মুনাফিক আমাদের খেয়ানত করবে, আমানত রক্ষা করব। মুনাফিক বাজে কথা, বেহুদা কথা বলবে, আমি সুন্দর সুন্দর কথা বলবো। মুখ থেকে বেহুদা অনর্থক কোনো কথা বলবো না। মুমিনদেরও বৈশিষ্ট্য শোনার দরকার আছে না নাই? আমার সাবজেক্ট আজকে দেওয়া হয়েছে মুনাফিক নিয়ে কথা বলবেন, তাহলে ইমানদারের গুণ নিয়ে কি কথা বলার দরকার নাই? হ্যাঁ আছে, তাহলে বলবো না? ওটা বলি। হ্যাঁ, তাহলে মুমিনও ধরি। যাক, যা আজকে যা আছে কপালে ফজর পর্যন্ত চলুক। দেখেন তাও সাহস আছে, দেখছেন? থাকবেন আপনারা? দেখা যায়। প্রথমে তো একটা ভূতা খাইছি মাথায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবীজি সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন কাদের দ্বারা? একটু মানে খুব, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা। আজকের সমাজেও ইমানদারদেরকে সবচেয়ে কষ্ট দিচ্ছে কারা? নামাজও পড়ে, রোজাও রাখে, টাকা আছে, হজেও যায়। এই দিকে ইসলাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হোক, এর জন্য গোড়ায় কাটে। আছে না নাই? শোনেন, অনেকে বলে আমরা কি রসুলকে ভালোবাসি না? বলে, কিন্তু বলে না রসুলকে আমরাও তো ভালোবাসি, মোহাব্বত করে সুন্নত নামাজ পড়ি। আপনি যদি সত্যিকার অর্থে রসুলকে ভালোবাসতে চান, রসুলকে সব জায়গায় ভালোবাসতে হবে। নামাজে মানবেন, রোজায় মানবেন, হজে মানবেন, মিষ্টি খাওয়াতে মানবেন, মেসওয়াক করাতে মানবেন,
কাইলুলায় মানবেন, এরপরে জুব্বায় মানবেন, দাড়িতে মানবেন। আমি মানা করছি না, কিন্তু রাসূলকে আপনি রাষ্ট্র, দিন, রাজনীতিতে মানবেন না। আপনি ইমানদার হতে পারেন নাই, আপনি সূক্ষ্ম প্রতারক, মুনাফিক। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? Of all the religious personalities, the Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was the most successful. গোটা পৃথিবীর সব দিক থেকে, ধর্মের দিক থেকে, রাজনীতির দিক থেকে, সমাজ সেবার দিক থেকে, দেশ পরিচালনার দিক থেকে সবচেয়ে সফল ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি রাসূলকে মানবেন এক জায়গায়, এটা কেমন কথা? মুনাফিকরা রাসূলকে শুধু নামাজে মানত, কিন্তু মাঠে ময়দানে মানতে চাইতো না। নামাজ পড়তো নবীর পেছনে, নেতা মানত আবু জেহেলকে। আজকের সমাজেও কিছু লোক আছে নামাজ পড়ে ইমামের পেছনে, নেতা মানে বেনামাজি মক্কর শরাবখোরকে। কিসের লক্ষ্য? আজকে আমার সাবজেক্টটাই খুব কড়া। চলুক দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। কমিটি যে কিসের জন্য আমার এই সাবজেক্ট দিছে, খুব খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। কারণ ভিতরটা ফ্রেশ হয়ে যাওয়া ভালো, নিজের জীবনের ভুলগুলো বের হয়ে যাওয়া ভালো, ঠিক কিনা বলেন? একটু কান লাগাবেন সবাই। আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন। নবীজি যুদ্ধের ময়দানেও কিন্তু বউ সাথে নিয়েছেন। কি সাথে নিয়েছেন? বউ সাথে নেওয়া সুন্নাহ। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। এটা কি যেন খেয়াল থাকে। আবার অন্যের বউ নিয়ে ঘোরা লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবে। দরবার বৈঠক মাঝে মাঝে তো হয়, কার বউকে নিয়ে যায়। এখন তো আল্লাহ বলছে ওয়ানকিহুল আয়ামা, তোমরা বিয়ে করো স্বামীহীন মেয়েকে, স্বামীহীন নারীকে বিয়ে করো। এখন যুবকরা কি করে জানেন? যার স্বামী আছে তার কাছে গুদাগুদি করে। এ আছে না নাই? দুনিয়ার প্যাঁচ লাগে। কি দরকার? তুমি নিজেও মরলা, অন্যের সংসার আগুন ধরা দিলা। বিয়ে করবাই যখন, যার স্বামী নাই তার কাছে যাও। কি আসতে কয়? কি ঠিক কিনা? যুবকরা বিয়ে করবা না? কোন আওয়াজ নাই, লক্ষণ খুব খারাপ। পুরুষত্ব আছে তো নাকি? বিয়ে করার দরকার আছে না নাই? ওর বুড়ো চাচাও কয় আছে। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার নবীজি মজা করতেন। নবীজি বিয়ের কথা বলতেন। সাহাবীরা তোমরা কে কে বিয়ে করবা? এক সাহাবী, কালো সাহাবী এসে বলে, হুজুর আমি বিয়ে করব, কিন্তু মেয়ের বাপ পছন্দ করে না। কেন? আমি কালো। রাসূল বলেন কালো কোনো ফ্যাক্টর না, তোমার তকদিরে আসে নাই এখনো, আমি তোমার বিয়ের দায়িত্ব নিলাম, যাও। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বিয়েটাকে খুব ইজি করেছেন। বিয়ের জন্য কোনো পরিকল্পনা নাই, যৌবন আসছে ক্লিয়ার, বিয়ে করে নাও। কারণ খাদ্য যেমন তোমার পেটকে বাঁচানোর জন্য খাদ্য যেমন প্রয়োজন, তোমার যৌবনকে বাঁচানোর জন্য বিয়ে করা প্রয়োজন। কিন্তু আজকে বিয়েটা ইজি না হার্ড? কঠিন হয়ে গেছে। বিয়ে করতেই চায় না। বিয়ে করে কি করব, কি করে খাওয়াবো? বউ তো হাতি, বউ তো হাতি না, টায়ার খায়। শুধু আমি কি বসতে পারি নাকি? পরিকল্পনা করে এটা সাজাবো, ওটা সাজাবো, এই হবে, ওই হবে, এরপরে বিয়ে করব। ওই সাজাতে সাজাতে 50 বছর, দাঁত 3টে পড়ে গেছে, চুল টান দিলে সব সাদা, খালি উপরে কালো করে রেখে দিচ্ছে। বিয়ে করে 60 বছরের বাপ হয়, বাচ্চাটা নিয়ে রাস্তায় হাঁটে, লোকজন বলে এই ছেলে এটা তোমার দাদা না নানা। এগুলো করা যাবে না। জীবন একটাই, সব কিছু মেনে চলতে হবে। কার বিধান? কার বিধান? রিক্সা চালায় খাওয়া ভালো, সুদের কাছে যাওয়া যাবে না। ভ্যান চালায় খাওয়া ভালো, জনগণের টাকা মেরে খাওয়া যাবে না, ঠিক কিনা? গভর্নমেন্ট অনেক ব্যবস্থা করেছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে
এই কই যান আপনি? বসেন। না কোনো খাওয়া দাওয়া নাই, বসেন আপনি। আপনি আসেন দেখে আমার ওয়াজ হচ্ছে, বসেন 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 না, কোনো সমস্যা নেই, কেউ যাবেন না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এরপরে কি জানো? হ্যাঁ আচ্ছা, এরকম বহু ভাতা আছে, গভর্নমেন্ট কিন্তু দিচ্ছে, ভালো, আলহামদুলিল্লাহ বলেন, এটা ভালো দিক। কিন্তু বিধবা ভাতা এর তালিকায় হলো চেয়ারম্যানের বউ। চেয়ারম্যান বেঁচে থাকা অবস্থায় বিধবা ভাতা পাচ্ছে, এই চেয়ারম্যান না কিনতে হবে। এরকম রেকর্ডও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কয়েক বছরে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতা? বলেন, ওরা কি ফেরেশতা? হ্যাঁ, জাতির বন্ধু না দুশ্মন? জাতির শত্রু না বন্ধু? শত্রু। আমরা কোথায় আছি? জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদেরকে নিয়েও আমরা প্রতারণা করেছি। জাতীয় পত্রিকায় দেখলাম 2000 মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করছে যাদের বয়স হলো 52 বছর, স্বাধীনতার বয়স 52 বছর, যুদ্ধ করছে মারপিট থেকে। আসে না নাই? কেন জানেন? আমার দেশে মানুষ বেশি, আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি? কর্মী বেশি না নেতা বেশি? কোন কর্মী নেই, সব নেতা, সব মঞ্চ হাজির, মঞ্চ ভাঙ্গে শেষ। আমি কি ভুল বলতেছি? মসজিদে যান, মসজিদের নেতা কয়জন? মেম্বার ভাঙ্গে? মেম্বার কি ভাঙ্গে? কোন মুসল্লি কি ইমামের আগে সেজদায় যায়? যায়? কি সুন্দর নিয়ম কানুন, কি সুন্দর পদ্ধতি। মসজিদে কোনো উচ্চ বাক্য উচ্চারণ করা যাবে না, ইমাম যা বলে মুসল্লি সুন্দর করে শোনে। ইমাম রুকুতে গেছে, মুসল্লি সেজদায় যেতে পারবে না, ইমামের আগে কেউ সালাম ফিরতেও পারবে না। এই যে সুশৃঙ্খল পরিবেশ, সুন্দর পরিবেশ, রাসূল বলেছেন নেতৃত্ব তৈরি হবে নামাজ থেকে। নামাজ থেকে নেতৃত্ব তৈরি হবে। যে নেতৃত্বে নামাজ নাই সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস, সব নেতৃত্বের সংকট। বঙ্গবন্ধুর একটা কথা আমার খুব মনে পড়ে। তিনি বলেছেন মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি স্বাধীন করে সোরের খনি। কি ঠিক আছে না? চুরি করা আর আমানত রক্ষা করা, চুরি করা মুনাফিকের কাজ, আমানত রক্ষা করা ইমানদারের কাজ। আমরা চুরি করব না, আমানত রক্ষা করব, আমানত রক্ষা করব। আমার নবীজির পরিবারে আগুন ধরিয়ে দিয়েছে মুনাফিকেরা। নবীজি কোন এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন, বউ সাথে নিয়েছেন। কি সাথে নিয়েছেন? বউ সাথে নিবেন। বউ সাথে নেওয়া সুন্নাহ। বউ সাথে নিলে উপকার হলো। বউর সাথে থাকলেও একটা দারোগা, বুঝলেন তো? রাস্তায় এদিক সেদিক তাকাবেন, ও যদি চায় দেখে খবর আছে, ঠিক কিনা? এখন বউর সাথে নিয়ে সফর করবেন, নিরাপদ, কোনো সমস্যা নাই। হয়তো হঠাৎ করে বউয়ের সামনে হঠাৎ করে কোন একটা মহিলার দিকে আপনি 30 সেকেন্ড চেয়েছিলেন, খেয়াল নাই, হয়তো চেয়েছিলেন আপনি। বউ যদি এটা রিমার্ক করে, মার্কিং যদি করে, হয়তো সারাদিন কিছু বলবে না, রাস্তায় কিছু না বলাই ভালো। হয়তো বাড়িতে এসে বলতেছেন, সুইটি এক গ্লাস পানি দাও তো, তোমার সুইটি ছায়া থাকো আরেক দিকে। কি ঠিক কিনা? এখন এই জন্য বউটা পাশে থাকলে ইমান কি হেফাজত হয় না? হয়। আমার নবীজি জীবনে একবার হজ করেছেন। কয়বার? একবার। আম্মা জান আয়েশা বলেন তিনি ইহরামের কাপড় পরবেন। কিসের কাপড়? ইহরামের কাপড় পরবেন। রাসূল আমার সঙ্গে আগে সহবাস করলেন, এরপরে ফরজ গোসল করে তিনি ইহরামের কাপড় পরলেন। রাসূল হজের সফর, জিহাদের সফর, বিদেশের সফর, সব সফরে বউর সাথে নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? স্ত্রী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। স্ত্রীর গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। রাসূল আসতেছেন ফেরার পথে, রাসূল বলেন সাহাবীরা যদি
এই ফিরে যাচ্ছি, এর মাঝে যদি কেউ বাদ পড়ে যায়, এর মাঝে যদি কোনো সাহাবী যদি পিছনে পড়ে যায়, তুমি সাফওয়ান তোমার দায়িত্ব হলো পিছে পড়া লোকটাকে তুমি কাছে করে সুন্দর করে নিজ দায়িত্বে আমানত মনে করে মদিনায় পৌঁছায় দিবে। হুজুর ঠিক আছে। কেউ বাদ পড়ে নাই, বাদ পড়ছে আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা। কিন্তু কি একটা মুসিবত, কিন্তু এটা বাদ পড়ে গেছেন, সব চলে গেছে। কেমনে বাদ পড়লেন? তিনি ছিলেন উটের পিঠে। কিসের পিঠে? একটা হাওদা, হাওদার মধ্যে তিনি ছিলেন। পালকি প্রকৃতির চাপ চাপলো, তিনি আস্তে করে হাওদা থেকে নামলেন, উটটা নিচে বসায় দিল, হাওদাটা নিচে নামানো হলো। হাওদা থেকে তিনি নেমে প্রকৃতির কাজ সারার জন্য তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য কমপ্লিট করলেন। আসতে একটু বিলম্ব হলো। এইদিকে উটের দায়িত্বে হাওদার দায়িত্ব প্রাপ্ত সাহাবী ভেবেছেন মনে হয় আম্মা জান আয়েশা ভিতরে চলে আসছেন, উনি আর লক্ষ্য করেন নাই। উনি আবার এত চিকন ছিলেন আম্মা জান আয়েশা, ওই হাওদার মধ্যে থাকলেও সে ওজন, না থাকলেও সে ওজন, একদম লিকলিকে চিকন মানুষ ছিলেন। সাহাবী ভাবছেন মনে হয় উনি চলেই আসছেন, এত সময় হয়তো চলে আসছেন, তিনি আর খেয়াল করেন নাই। মহিলা মানুষ তো, উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন, তাকান নাই, মিস হয়ে গেছে। হাওদা উটের পিঠে নিয়ে উট সব চালায় দিয়ে সব চলে গেছে। বাদ পড়ে গেছেন আম্মা জান আয়েশা। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান তিনি পিছন থেকে খুঁজে খুঁজে আসতেছেন, দেখেন যে কে যেন বসে আছে চাদর মুড়ি দিয়া। কে? এই মহিলাকে। সামনে কাছাকাছি গিয়ে দেখেন এ তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। চিনলেন কেমনে? পর্দার আয়াত নাজিলের পূর্বেই তিনি তাকে দেখেছিলেন, এই জন্য তাকে মার্ক করতে পারলেন। চেনা মাত্রই বলেন আম্মা জান আয়েশা, আমি আপনাকে চিনতে পেরেছি, কোনো টেনশন নাই, রাসূলের দায়িত্বপ্রাপ্ত আমি সাহাবী, আমি আমানত স্বরূপ আমি আপনার সকল সিকিউরিটি নিশ্চিত করে আমি আপনাকে রাসূলুল্লাহর ঘরে পৌঁছিয়ে দেব, সম্পূর্ণ অক্ষত এবং সুস্থ এবং আমানত রক্ষা করে আমি আপনাকে নবীজির ঘরে পৌঁছায় দেব। পৌঁছায় দেওয়া হলো, ঘোড়ার পিঠে করে তাকে নিরাপদে নবীর ঘরে পৌঁছায় দিলেন। রাতের বেলা সফর ছিল সেই সময়। আমার নবীজির ঘরে যখন আম্মা জান আয়েশা পৌঁছে গেলেন, মুনাফিকরা কত ধূর্ত হয়, মুনাফিকরা কত পিছু লেগে থাকে, পিছু লাগা থাকা এদের চরিত্র। এই যে সারা রাত ব্যাপী সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ঘোড়ার পিঠে করে আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন রাত্রির ভ্রমণ করে যখন নবীজির ঘরে যখন ঢুকলেন, মুনাফিকদের কানে কথাটা চলে আসছে। মুনাফিকরা বলে ফেললো, তোমরা জানো নাকি, তোমরা কেউ শুনেছো নাকি, গোটা রাত ধরে সাফওয়ানের সঙ্গে ঘোড়ার পিঠে করে আবু বকরের মেয়ে আয়েশা সারা রাত সফর করে আসছে। আয়েশার চরিত্র ঠিক নাই, আয়েশার চরিত্র নষ্ট। এরকম লোক তো গ্রামে গঞ্জে নাই বললেই চলে, আছে। আমি কিন্তু মুনাফিকের ওয়াজ কিন্তু বহু আগে শুরু করছি, শুনতেছেন তো সবাই নাকি? মনে রাখতে হবে আমার ভাইয়েরা। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা ইয়াসমা। মিথ্যাবাদী হওয়ার জন্য সেই ব্যক্তি যথেষ্ট যে ব্যক্তি কোনো কিছু না শোনে না দেখেই একটা আইডিয়া করে ফেলে, কুধারণা পোষণ করে ফেলে, এমন এটাই হচ্ছে সবচাইতে বড় মিথ্যা। আর সবচাইতে বড় মিথ্যা তো মুনাফিকরাই করতে পারে, মিথ্যা কথা মুনাফিকরাই বলতে পারে। আমার নবীজির কানে এই সংবাদটা চলে গেল, মুনাফিকদের এই সংবাদ ব্রেকিং নিউজ আকারে, আপডেট নিউজ আকারে গোটা মদিনার টক হয়ে গেছে। আয়েশার চরিত্র নাই, আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে। নবীজির পরিবারকে তছনছ করার জন্য মুনাফিকরা ষড়যন্ত্র করলো। আমার নবীর কানে যখন সংবাদ চলে গেল, আমার নবীজি বইয়ের বিরুদ্ধে কোনো কিছু শুনলে তো মন খারাপ করারই কথা। আমার নবীজির মনটা নষ্ট হয়ে গেল। নবীজি ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা কি যেন কথা আমার কানে আসলো, আমার কানটা ভারী হয়ে গেছে, আমার মনটা অন্যরকম হয়ে গেছে। ওরে আয়েশা, আমি তোমার ব্যাপারে হাও বলবো না, নাও বলবো না, সন্দেহ করবো না, আবার কোনো সিদ্ধান্ত যাব না। আয়েশা, আমার মনে হয় যেহেতু এই কথাগুলো চতুর্দিকে চলতেছে, এই মুহূর্তে তোমার উচিত আমার ঘরে না থেকে বাবার ঘরে চলে যাওয়া। কোনো স্ত্রীকে যদি কোনো স্বামী যদি বলে তুমি আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে যাও, এর চাইতে শক্ত, বেদনাদায়ক, কষ্টকর কথা কি থাকতে পারে নাকি? এটা সৃষ্টি করে দিল কারা? আসতে বলবেন না কারা? মুনাফিকেরা। এই কথাগুলো সামাজিক কথা, একটু কানে লাগাবেন।
যা শুনি নাই, যা দেখি নাই মন্তব্য করা জায়েজ। মোবাইল তো মাশাআল্লাহ এখন গীবতের একটা আঁকড়া, মোবাইল একটা গীবতের আঁকড়া। কিছু হইলেই ছবি তোলে, আছে না নাই? কোথাও গন্ডগোল, চরম গন্ডগোল লাগছে, দুইজন মারামারি না ঠেকাইয়া ভিডিও করে, মানে ও মরে যাক আর ভিডিও মিস না হোক। বদমাইশ গুলো আছে না নাই? ফেসবুকে ছেড়ে দেয় পার্সোনাল বিষয়, বাড়ির বিষয়, হয়তো ভাই ভাই কোনো দ্বন্দ্ব হয়েছে, পার্সোনাল বিষয়টা পারিবারিক বিষয়, পারিবারিক কলহ থাকতে পারে। আপনি আড়ালে আড়ালে ফেসবুকে ছবি তুললে ফেসবুকে প্রচার করবেন। একটা ব্যক্তিগত প্রাইভেসি আপনি লঙ্ঘন করেন, প্রাইভেসি লঙ্ঘন করা হারাম। প্রাইভেসি লঙ্ঘন করা কি হারাম। আপনি এই কাজটা করলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ আড়াল করবে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ আড়াল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার কানে যখন এই কথাটা চলে গেল, আম্মা জান সিদ্দিকা আয়েশা অত্যন্ত ভদ্রতার সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার স্বামী নন, আপনি যে শুধু আমার স্বামী তা শুধু নন, আপনি হচ্ছেন বিশ্বজাহানের সেরা মানুষ, আপনি মহানবী, আপনি জগৎবাসীর জন্য রহমত। আমি আয়েশা আপনার কথায় মন খারাপও করছি না, আপনার প্রতি রূঢ়ও হচ্ছি না, খেপেও যাচ্ছি না। আপনার কথা মেনে নেওয়া এটা আমার জন্য অনস্বীকার্য। অবশ্য আমি যথাযথ পালন করছি। আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি, কিন্তু আমার বাবার বাড়ি কিন্তু আসল বাড়ি নয়। এই বাড়িটাই আমার জন্য আসল বাড়ি। যারা আমাকে এই বাড়ি থেকে বের করার ষড়যন্ত্র করলো, আমি আল্লাহর কাছেও মামলা দিলাম, আল্লাহ তুমি এটার ফয়সালা করে দিও। যেরকম সুবহানাল্লাহ। ইমানদার মামলা দেয় কার কাছে? আর মুনাফিকরা মামলা দেয় দুনিয়ার আদালতে, ঠিক কি না? ইমানদার মামলা দেয় কার আদালতে? আর মুনাফিক মামলা করে কোথায়? দুনিয়ার আদালতে। আমার নবীজি আম্মা জান আয়েশাকে কথা বলি রাসূল কেঁদে ফেললেন। রাসূল বলেছেন, সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার কাছে স্ত্রীদের মাঝে আমার আয়েশা সবচেয়ে আমার কাছের স্ত্রী। আমি খুব তাকে ভালোবাসি, আমি খুব তাকে পছন্দ করি। 7 দিন আমার নবীজি হাদিস বর্ণনা করেছেন, সাহাবী সব শুনেছেন। রাসূল বলেন, সাহাবীরা আমার 7 দিনের কথাগুলো কারা কারা বলতে পারবে? কেউ সম্পূর্ণ বলতে পারে না। রাসূল বলেন, আয়েশা আমি কি কি বলেছি বলো তো? ফাস্টুরা 7 দিনের সমস্ত কথাগুলো একটা অক্ষরও তার বাদ যায় নাই। এত দামি একজন মানুষ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে যাচ্ছেন বাবার বাড়িতে, কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশার কান্না দেখে রাসূল কাঁদেন। বয়স কম মানুষ, অল্প বয়স্ক মানুষ। রাসূল মনে মনে চিন্তা করছেন, আরে আয়েশারও কষ্ট হয়ে গেল, আমারও কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশা চলে গেছেন, চলে গিয়ে বাবার বাড়িতে আছেন। বাবাটা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও রাগ করে মেয়ের সঙ্গে কথা বলছেন না, কারণ মুনাফিকরা প্যাঁচ লাগায় দিয়েছে। বাপ তার বেটির সঙ্গে কথা বলে না, মা তার বেটির সঙ্গে কথা বলে না। আম্মা জান আয়েশার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। নামাজের মধ্যে পড়ে সেজদায় পড়ে পড়ে কান্দেন। চিকন মানুষ আরো চিকন হয়ে গেলেন। আম্মা জান আয়েশার পাশে বাপ মাও ভালো করে কথা বলে না। রাসূলও পাঠায়া দিয়েছেন, আমার নবী রাতের বেলা ঘুমাতে যান, বালিশে মাথা রাখেন কিন্তু ঘুমটা হয় না। হাতটা আগায় দেন আয়েশার দিক মনে করে, আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়। আর মনে মনে ভাবে, না হারে আমি আয়েশাকে কত যেন কষ্ট দিয়ে ফেলছি। আমার নবীও কান্দেন, আম্মা জান আয়েশাও কান্দে। পরিবারে কি যন্ত্রণা, কি ষড়যন্ত্র শুরু করে দিল? কারা? কারা? মুনাফিক। আমার নবী কান্দেন, আয়েশা কান্দে, আর মুনাফিকরা হাসে। আবার নবীর পিছনে নামাজও পড়ে, নবীর পিছনে নামাজও পড়ে। আমার ভাইয়েরা, ইমাম সাহেব নামাজ পড়ায়, অনেক কমিটির মেম্বার আছে, সদস্য আছে, ইমামকে কর্মচারী মনে করে। যারা ইমামকে কর্মচারী মনে করে তারাও মুনাফিক, ঠিক কিনা? তারা কি? মুনাফিক। ইমামকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত।
কিন্তু সম্মান দেবে কারা? মসজিদ কমিটির সভাপতি হলো বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি বিশিষ্ট মদখোর, আর ক্যাশিয়ার হলো পাকা জেনাকার। আছে? আসতে বলে আছে না নাই? আছে না নাই? খতিব এখন ওয়াজ করবে কেমনে? খতিব ওয়াজ করতে করতে হঠাৎ করে মুখ থেকে একটা আয়াত বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা দুআফা মুদাআফা। ইমানদাররা তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলতেই চোখের সঙ্গে সভাপতির চোখ পড়ে গেছে। খতিবের চোখ আর সভাপতির চোখ আই কন্ট্রাক্ট হয়ে গেছে। নামাজ শেষে এখন সভাপতি সাহেব এসে বলতেছে, হুজুর আপনি খুতবা দিলেন, আয়াতে বললেন, সুদের কথা বলেন, আমার দিকে তাকালেন কেন? কি কথা কি বলতেছেন আপনারা? এগুলো সব মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? বলেন এগুলো সব কিসের লক্ষণ? মসজিদ কমিটির মেম্বার কখনো সুদখোর হতে পারে না। মসজিদ কমিটির মেম্বার কখনো জেনাকার হতে পারে না। উচিত প্রকৃত মুসল্লিদের দায়িত্ব হলো এই সমস্ত মদখোর, জেনাকার, সুদখোরদের ধাক্কা মেরে মসজিদের পথ থেকে বের করে দেওয়া দরকার। অসুবিধা? কষ্ট পাচ্ছেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে চা খাবো না তো, জোর ভাই খান। ওয়াজ করবো আপনি খাবেন। থাক না, এই পরিবেশ আমি আলোচনা করছি। আমার দিকে তাকান। আজকে কোন সূরা থেকে কথা বলছি বলেন তো? বলেন কোন সূরা থেকে? সূরা মুনাফিকুনের এক আয়াত বলেছি প্রথম দিকে, যেটা তেলাওয়াত করছে সেই দিকে কিন্তু এখনো যাই নাই। আল্লাহ তাআলা সেই সূরার ভিতরে জিকিরের কথা বলেছেন। সেই সূরার সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইনফাক ফিস সাবিলিল্লাহর কথা বলেছেন। কেন? মুনাফিকরা জিকির ভালো করে করতে পারে না। মুনাফিকরা আল্লাহর পথে ঠিক মতো দানও করতে পারে না। ঠিক কি না? দান করতে গেলে বলে, হুজুর আমার নামটা একটু বড় করে বলবেন। কি করে বলবেন? বড় করে বলবেন। হয়তো নাম বলতে ভুলে গেছে, তোরা দেবই না, দে টাকা ফেরত। আছে না নাই? কিসের লক্ষণ? আসতে বলে কিসের লক্ষণ বলেন? মুনাফিকের লক্ষণ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা ইতিহাস তো আমি টেনে বসলাম, অর্ধেক হয়ে আছে আর অর্ধেকটা হয় নাই বলেই ফেলি। আবার মূল লাইনের দিকে চলে যাব। আমার নবীজির ঘরে কি আয়েশা আছে নাকি? কার বাড়ি গেছেন? পাঠায় দিল কারা? কারা পাঠালো? মুনাফিকরা। রাসূল যেন কষ্ট পান, সাহাবীরাও যেন কষ্ট পান। আমার নবীজির দাওয়াতের দিন যেন গতিরোধ হয়ে যায়, সমস্যা হয়। নবীজি যেন টেনশনে পড়েন, কারণ বাড়িতে বউর টেনশন হলে এর চাইতে বড় টেনশন আছে নাকি? শয়তান সবচেয়ে বেশি মজা পায় কোন কাজে? বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দেওয়া। স্বামী স্ত্রীর মধ্যে কি লাগায় দেওয়া বলে? দ্বন্দ্ব লাগায় দেওয়া। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগালে পরে সেই দ্বন্দ্বের প্রভাব সব জায়গায় পড়ে কি পড়ে না? ধরুন এই জেলার ডিসি, এই ডিসির সঙ্গে ডিসির বয়ের সকালবেলা দারুণ গন্ডগোল, চরম গন্ডগোল হয়ে গেল। অফিসে বসার সঙ্গে সঙ্গে তার মাথা কি ঠান্ডা না গরম? বলেন ঠান্ডা না গরম? গরমের ঠেলায় কিছু কি বিক্রিয়া হতে পারে কিনা বলেন? হতে পারে, সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য শয়তান সবচেয়ে বেশি খুশি হলো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে এবং স্বামীর মুখ থেকে চূড়ান্ত কথা বের করতে। এমন কোনো দিন নাই ইমরুল ভাই আমার নাম্বারে, এমন কোনো দিন আর নাই যে ফোনটা আসে না, হুজুর কাম তো সারছে, কি বউ তালাক দিছি। আছে না নাই? বউ তালাক কেন দিছ? কিসের জন্য? বউ কি কোনো কিছু করেছে নাকি? তার চারিত্রিক কোনো সমস্যা আছে নাকি? কিনা সব ভালো, হুজুর আমার বউয়ের মতো বই হয় না। দেখেন কি বদমাইশ। আমার বউটা খুব ভালো, সবই ছিল, কিন্তু বউকে আমি তালাক দিয়ে দিছি। হুজুর কিসের জন্য তুমি তালাক দিছো? বলতেছে হুজুর খুব রাগ উঠছিল। কি উঠছিল? হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয় নাকি? বললাম বেকুব, কেউ খুশি হয়ে তালাক দেয় নাকি? ময়না রাগ করিল না, তালাক। হ্যাঁ, এরকম করে কেউ তালাক দেয়? রাগের মাথায় তো তালাক দেয়। যেটা কথা সেটা রাগের মাথায় হোক আর হাসি মুখে হোক না কেন, সেটা হয়ে যাবে মারাত্মক একটা বিষয়। আখিরের জামানায়
দেখা যাবে প্রত্যেক অনেক পরিবার স্বামী স্ত্রী পরিচয় নিয়ে তারা সংসার জীবন করছে, কিন্তু তাদের জেনা হচ্ছে। কি হচ্ছে? জেনা হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, রাগা যাবে না, খেপে যাওয়া যাবে না। পরিবারের জীবনের সবচেয়ে বড় ভিত্তি হলো স্বামী স্ত্রী, কখনো গন্ডগোল করা যাবে না, অসৎ কোনো জেনার কাছে যাওয়া যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে মিল রাখতে হবে। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে এত ভালোবাসা উপহার দিয়েছি, রাসূল আমাকে তার চেয়ে বেশি ভালোবাসা উপহার দিয়েছেন। আমার ঘরে ফার্নিচার ছিল না, আমার ঘরে খাবার ছিল না, মাসের পরে মাস চলে যেত, উনুনে কোনো চুলায় কোনো আগুন জ্বলতো না। আমার নবী আমাকে খাবার ঠিক মতো না দিতে পারলেও যুদ্ধের কারণে 10 বছরে তিনি যুদ্ধ করেছেন, 86টা যুদ্ধ, সব যুদ্ধে খরচ করে ফেলেছেন। না খেয়ে থেকেছি আমরা, মাসের পরে মাস চুলা আগুন জ্বলে নাই। অনেক রাত্রিতে রাসূল মাঝে মাঝে আসতেন, দরজায় আমাকে ডাকতেন না। আস্তে করে আমার ঘরের সামনে একটা কাঠের দরজা ছিল, অন্য স্ত্রীদের ঘরের সামনে কোনো দরজাই ছিল না, সেখানে ছিল সালার চট। আমার ওই দরজাটা আস্তে করে নিজেই খুলতেন, আমাকে ডাক দিতেন না। আমার নবীজি ঘরের মধ্যে খাবারগুলো খুঁজে খুঁজে দেখতেন, খাবার আছে নাকি। কোনো খাবার তিনি পেতেন না, শুধু পানি পান করে রোজার নিয়তে তিনি সারাদিন থেকেছেন রোজা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমাকে কখনো খাবার নিয়ে কখনো বলেননি, আয়েশা আমি এটা খাবো ওটা খাবো, বরং আমি রাসূলের জন্য খাবার নিয়ে রাসূলের সামনে যখন যেতাম, রাসূলকে দিতাম উটের দুধ। রাসূল মুস্কি একটা হাসি মারতেন আর বলতেন, আয়েশা কি বলতে চাও বলো। হুজুর আপনার জন্য দুধ আনছে, আপনি তো দুধ ভালোবাসেন। রাসূল বলছেন, আমি আগে খাবো না, আমি তোমাকে খুব ভালোবাসি আয়েশা, তুমি আগে খাও। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী কাকে বলে? বিশ্বনবী বিশ্বমানের চরিত্র। স্বামী ছিলেন, নানা ছিলেন, বাবা ছিলেন, শ্বশুর ছিলেন, সব দিকের গুণ তার মধ্যে ছিল। আবার ইমাম ছিলেন, সেনাপতি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, সব দিকের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো। আমার নবীজি আগে আয়েশাকে দিলেন। আম্মা জান আয়েশা তার চিকন ঠোঁট নিয়ে সুন্দর মানুষ ছিলেন। আম্মা জান আয়েশা, আমার নবীজি তাকে হুমায়রা বলে ডাকতেন, লালি বলে ডাকতেন। মেয়েদেরকে সুন্দর নামে ডাকলে খুশি না বেজার? আস্তে কয়, খুশি না বেজার? এই ছেলেটা তোমরা জানলা কেমনে? যারা বিয়ে করছে তারাই তো জানবে। আমার নবীজি আম্মা জান আয়েশার মুখের খাবারটা দেখলেন, খাওয়া দেখলেন, কোন দিকে আয়েশা ঠোঁট লাগিয়েছেন। আমার নবীজি সেই ঠোঁটটা লাগানোর জায়গা তিনি চিহ্নিত করলেন। এবার বলছেন, আয়েশা তুমি আমাকে দেবে নাকি? হ্যাঁ আপনি খাবেন দুধ, বাকি দুধগুলো খাবেন। নবীজি সেই গ্লাসটা নিতেন, যেই দিক দিয়ে ঠোঁট লাগায় দিতেন আম্মা জান আয়েশা সেই দিকে ঠোঁট লাগায় তিনি খেতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কখনো আগে খান নাই, সবসময় পরে শেষ করেছেন। বউকে আগে খাওয়ানো সুন্নাত। দেখছেন কেউ সুবহানাল্লাহ কয় না। ভাবতেছেন হুজুর কি যে দিচ্ছেন আপনি। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা বলেন, উটের গোশতগুলো আমি রাসূলের সামনে দিতাম। রাসূল বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো। আমি আয়েশা উটের হাড়গুলো, গোশতের হাড়গুলো আমি চাবায়া চাবায়া খেতে পারতাম না, রেখে দিতাম পাশে। আমার নবীজি গোশতগুলো না নিয়া আমি যে হাড় চুষতাম, আমার নবী সেই হাড়টাই চুষতেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে? মোহাব্বত কাকে বলে? অন্যের বইয়ের দিকে তাকায় থাকলে মোহাব্বত আসবে না, নিজের বইয়ের দিকে তাকায় থাকতে হবে। চরিত্রহীন হলে পরে পরিবারের সুখ আসবে না। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কখনো আগে খেতে দেখি নাই, এই জন্য আমরা বউকে আগে খাওয়াবো। কেউ তো বলেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, মাছ কিনে আনছেন, 12 বছর 15 বছর 20 বছরের সংসার অনেকে করেছেন। ইলিশ মাছের কোনটা বেশি মজা? পিছনেরটা না সামনেরটা? কোনটা? কাল্লা মজা না লেজ মজা? কোনটা মজা? আরে মাথা মজা না পিছনেরটা মজা? মাঝখানেরটা। দেখছেন আমার কথা, আমি কই একটা শুনে আরেকটা। মাথার বেশি মজা। মাথাটা আপনার সময় করে খাবেন, সবকিছুর তো মাথাই তো মূল। মাথাটা কি? একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত কোনটা মূল? মাথাটা মূল। মাথার মধ্যে সবকিছু আছে, মাথার মধ্যে সব প্রোটিন আছে। চাবায়া খাবেন, ক্যালসিয়াম আছে, ব্রেন আছে, সবকিছু আছে। এই মাথাটা আপনি 12 বছর ধরে ইলিশ মাছ কিনে আনছেন বাড়িতে,
আপনার গিন্নি কুটে কুটে আপনাকে খাওয়ায় দিয়েছে, কিন্তু এই মাছের কাল্লা খাওয়ার রেকর্ড বইয়ের বেশি না স্বামীর বেশি? আসতে কোন কেন? কার বেশি? স্বামীরই বেশি। আমার মারা মনে মনে কেউ ভালো করে কোন জীবনে কোনোদিন কাল্লা জোটে নাই। কেন মোহাব্বত হবে না? আপনি আগায় যাবেন। মেয়েরা সোজা না বাঁকা জাত? বলেন বলেন। খুলিকাত মিন দিলাইন। মেয়েরা যদি বাঁকা না হতো সংসার হতো না। মেয়েরা কথা কম বলে না বেশি বলে? কম বলে না বেশি বলে? মেয়েদের কথা বেশি বলা দরকার, কারণ মেয়েদের কথা যদি কম হতো বাচ্চাগুলো লালন পালন করা যেত না। আমরা কথা কম কই, বাচ্চারা বেশি কানলে পরে মারি থাকতো, ঠিক কিনা বলে? 2 মাস 3 মাসের বাচ্চা সন্তানটাকে আপনি কোলের মধ্যে নিয়ে, আপনার বউটা নাই, 2 দিন দায়িত্ব দেবে, আপনি সন্তানটা দেখবেন কয়টা আছাড় খাবে আল্লাহ জানে। বেশিক্ষণ কথা বলতে পারবেন না আপনি, কিন্তু মেয়ে মানুষ কথা বেশি বলে। 4-5টা বাচ্চার সামনে একজন কান্দার, একজন হাসে আর একজন ঘুমায়, সবগুলোই থামায়। আল্লাহু আকবার বলেন। সেই মহিলা মানুষ একটু কথা বেশি বলবেই, আপনাকে অনেক কিছু বলবে, আপনি ধৈর্য ধরবেন, কারণ ধৈর্য ধরার জন্য নির্দেশনা আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটু মেয়েরা কথা বলেই তারা। বেগুন কিনে নিয়ে গেছেন, বেগুনের পোকা তো কোন দিক দিয়ে ঢোকে আল্লাহই জানে। বেগুন তো উপর থেকে সবগুলো ক্লিয়ার দেখা যায়, গায়ে কোনো পোকা দেখা যায় না, কিন্তু ভিতরটা পোকা। পোকা বেগুন নিয়ে গেছেন, টের পান নাই। বটিতে স্ত্রী কাটতে নিয়েই বেগুন বের হয়েছে। ওই যে মাথায় হাত দিয়ে বলে সংসার খাইলো। দুপুর পর্যন্ত 3 ঘন্টা বেগুনের তফসির। কয় ঘন্টা? কর। এটা মেয়েদের নেচার, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আমার নবীজি স্ত্রীদের সঙ্গে কত ম্যানেজ করেছেন। 4 স্ত্রী আমার নবীর সামনে বসা, এসে বলছেন হুজুর একটা রিপোর্ট নিয়ে আসছে। কি রিপোর্ট? আমরা 4 জন কম্পিটিশন করতেছি, সত্যি করে বলেন তো আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? ও বলে আমাকে বেশি, ও বলে আমাকে বেশি, কিন্তু আপনার মুখ থেকে আমরা আজকে শুনবো আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। রাসূল বললেন আমার স্ত্রী 4 জন, শোনো, আজকে আমি কিছুই বলবো না, আগামীকালকে সকালবেলা জানাবো। এই কথা বলে আমার নবীজি পাঠায় দিলেন 4 জনকে 4 ঘরে। সন্ধ্যা যখন হয়ে গেছে, আড়াল যখন হয়ে গেছে, ঘন অন্ধকার যখন হয়ে গেছে, আমার নবীজি সঙ্গে সঙ্গে 8টা খেজুর নিলেন, 2টা করে প্যাকেট করলেন, 2টা করে খেজুর। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু এই 2টা খেজুর যে তোমাকে আড়ালে দিলাম এই কথা যেন অন্য কেউ না জানে। 2য় ঘরে গিয়েও তাই করলেন, 3য় ঘরে গিয়েও তাই করলেন, 4র্থ ঘরে গিয়েও তাই করলেন। এরপরে চলে আসলেন পরের দিন সকালবেলা, বুক ভর আশা নিয়ে সবার কাছে কয়টা খেজুর? 2টা খেজুর। সবাই খুশি হয়ে গেছে। পরের দিন 4 জন মিলে চলে আসলেন, এসে বলছেন হুজুর আপনি সত্যি করে বলুন তো আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল একটা মুস্কি হাসি মারলেন। কখনো আওয়াজ হতো না হাসির, কিন্তু মুখের আওয়াজ না হলেও কিন্তু মুখের দাঁতের কিনারা বের হতো। নবীজি মুস্কি মুস্কি তাবাসসুম দিয়ে বললেন, ও আমার 4 স্ত্রী, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। গত রাত্রে আমি যাকে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী কাকে বলেন? নবীজি মসজিদ নববীর মধ্যে বসা আছেন, শিশু হুসাইন, নাতি হুসাইন নবীর সামনে আস্তে করে কোলে বসে আছেন। আমার নবীর কোলের মধ্যে বসে আছেন। বাবে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সঙ্গে দেখা করতে আসছেন, ওহী নিয়ে আসছেন। আমার নবীজি ওহীর কার্যক্রম নিয়ে জিবরাইল যেখানে এসেছেন, রাসূল নাতিকে নিয়ে গল্প করছেন, নাতি কোলে বসা। রাসূল বলছেন, না না, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চেনো নাকি? না না, এই লোকটা আপনার কাছে মাঝে মাঝে আসে, কিন্তু মতলবটা ভালো মনে হয় না। কেন? এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আমার কাছে কেমন যেন অন্য সাহাবীর মতো মনে হয় না। কেন? সবে আপনার সঙ্গে দেখা করতে আসলে কেউ খালি হাতে আসে না, খেজুর নিয়ে আসে, উটের দুধ নিয়ে আসে, উটের গোশত নিয়ে আসে, আঙ্গুর নিয়ে আসে, বেদানা নিয়ে আসে, কিন্তু খালি হাতে আসে আমার কাছে কেমন যেন মনে হয় একটু কৃপণ কৃপণ সাহাবী। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, জিবরাইলকে চোখের ভাষায় বলছেন, জিবরাইল আমার নাতি কিন্তু সিরিয়াস, আমার নাতি যারে ধরে সহজে ছাড়ে না। আল্লাহ বলছেন, জিবরাইল তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, তোমার পকেটের মধ্যে জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকে গেছে। পকেটের মধ্যে আঙ্গুর, হাত দিয়ে আঙ্গুরটা বের করে নবীর সামনে ঝুলায় রেখেছেন।
রাসূল বলছেন, না না, কে কে বলেছে তোমার কৃপণ? দেখো তো তোমার জন্য কত সুন্দর টসটসা আঙ্গুর নিয়ে এসেছে। এখন হুসাইন বলছে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখে মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর ধুয়ে আঙ্গুর বের করে না। জোরে সুবহানাল্লাহ। পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। আমার নবীজি এমন করে বাচ্চাদের সময় দিতেন, স্ত্রীকে সময় দিতেন, সাহাবীদের সঙ্গে মজা করতেন। জামাই আলী, জামাইকে আলীর সামনে বসে থেকে রাসূল একদিন খেজুর খাচ্ছেন। জামাই শ্বশুরের কি মিল, কি সুন্দর মিল দেখেন। খেজুর খাচ্ছেন রাসূল, খেজুর খেয়ে খেজুরের বিচিগুলো আটিগুলো নিয়ে আমার নবীজি নিজের কাছে না রেখে জামাই আলীর সামনে রেখে দিচ্ছেন। জামাই আলীর সামনে রেখে দিয়া নবীজি খেজুরগুলো খাচ্ছেন, বিচিগুলো আলীর সামনে রেখে দিচ্ছেন। সবার খেজুর খাওয়া শেষ, রাসূল বলছেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো। দেখো আলীর সামনে কতগুলো বিচি, সব খেজুর আলী খাইছে। আমার নবীজির কথা শুনে আলী মুস্কি মুস্কি একখান হাসি মেরে বলেন, সাহাবীরা, আমার ভাইয়েরা, আমার শ্বশুর আমার নবী যে কথাটা বলেছেন 100% সত্য কথা, এর মধ্যে কোনো মিথ্যা নাই। কারণ আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কারণ আমার বাহুবল দরকার, আমার বাহুর শক্তি দরকার, তরবারি হাতে নিতে হয়। আমি হলাম দিগ্বিজয়ী বীর, আমার প্রয়োজন শক্তির, এই জন্য খেজুর আমি বেশি খাইছি। কিন্তু এতক্ষণ ধরে আমরা সবাই খেজুর খেয়েছি হলো বিচি ছাড়া, আটি ছাড়া, শুধু বস্তুগুলো খেয়ে নিয়েছি। আর রাসূল এতক্ষণ যে খেজুরগুলো খাইছেন সব বিচি সহ, আটি সহ, কারণ তার সামনে একটা বিচিও নাই। জোরে বল সুবহানাল্লাহ। কি মজার রাসূল ছিলেন, সব দিকের তিনি মডেল ছিলেন। গন্ডগোল লাগবে কেন? তালাক শব্দ মুখে আসবে কেন? কেন শান্তি হবে? টাকা দিয়া, পয়সা দিয়া, আসবাবপত্র দিয়ে পরিবারের শান্তি আসবে না। দিন মেনে, ইসলাম মেনে, নামাজ মেনে, পর্দা মেনে পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সবচেয়ে কাছের আদরের হুসাইন। মাঝে মাঝে আম্মা জান আয়েশা বলতেন, আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমারকে রাসূল যতটুকু সময় দিতেন, হুসাইনকে রাসূল তার চেয়ে বেশি সময় দিতেন। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, দরজায় দাঁড়ানো হুসাইন, সাহাবীর সামনে দাঁড়ায় আছে একজন। কি বলো হুসাইন, তুমি কোথায় যাবি? নানার সঙ্গে দেখা করতে যাব। না না, এখন দেওয়া যাবে না, তোমার নানা এখন গুরুত্বপূর্ণ কাজে আছেন, রাসূল গুরুত্বপূর্ণ কাজে আছেন। হুসাইনের চোখ বড় হয়ে গেছে, ছোট মানুষ, চোখ এরকম বড়, জুব্বা একখান পড়ছে, অনেক লম্বা জুব্বা, পেঁচ লেগে লেগে বারবার পড়ে যাচ্ছে। হয় না এরকম, বাচ্চারা করে না? এই হুসাইন বলতেছে, কেন যেতে দিবে না? না, এখন তোমার যাওয়া যাবে না। হুসাইন চোখ বড় বানায় বলতেছে, ও সাহাবীরা, ও নবীজির সাহাবীরা, ও আমার চাচা, তুমি যে নবীর সঙ্গে আমাকে দেখা করতে দিবে না নানার সাথে, আমার কি দাম কম নাকি? আমার বাপ আলী, আমি হলাম নবীর নাতি। তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন 1000 গুণে বড়। রাস্তা ছাড়ো। আল্লাহু আকবার বলেন। রাস্তা ক্লিয়ার করলেন হুমকি একখান দিয়া, ভিতরে ঢুকে বললেন, নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন চুপ মিরি। আমার নবীজি লক্ষ্য করছেন, হোসেনের চেহারা দেখে লক্ষ্য করেছেন হোসেনের মনটা খারাপ। নবীজি খুতবা ছেড়ে দিলেন, আলোচনা ছেড়ে দিলেন, বলছেন, না না, তোমার মনটা খারাপ কেন, কি হয়েছে? রাসূল সব দিকে খেয়াল করতেন। সুবহানাল্লাহ বলুন। খুতবা ছেড়ে দিয়ে নাতিকে বলছেন, না না, কি হয়েছে তোমার? মুখটা এরকম কেন, হাসি নাই কেন? তোমাকে কেউ কষ্ট দিয়েছে নাকি? এবার তিনি বলছেন, না না, কে কষ্ট দিল, কে আমাকে আনন্দ দিল, এই জবাব আমি আগে দেব না। না না, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করবার বুঝাই দেব, তুমি বড় না আমি বড়? রাসূল বলছেন, না না, কি হয়েছে বলো। না না, আমি তোমার চাইতে আমি বড়। রাসূল বলছেন, তুমি আমার চাইতে কেমনে বড়? আমি তোমার নানা হই, আমি তোমার বয়সে বড়, জ্ঞানে বড়, যোগ্যতায় বড়, সব দিকেই বড়, তুমি আমার চাইতে বড় কেমনে হলে? এবার হোসেন বলছে, না না, সব বুঝাই দেব, 3টা প্রশ্ন শুধু করব। কি প্রশ্ন করো না না? এবারে বলছে, না না, তুমি বলো তো, আমি তোমার কোন জায়গায় বসে থাকতে সবচাইতে বেশি পছন্দ করি? রাসূল বুক টাকায়া দিয়ে বলছেন, নাতি, তুই আমার বুকের উপরে বসিস সবসময়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যে এই কথা বলা মাত্রই বলছেন, হোসেন, না না, প্রশ্ন করব, শর্ত হলো তুমি একটু শুয়ে পড়ো। রাসূলকে শোয়া দিলেন, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসলেন। বসে বলছে, না না, প্রশ্নগুলো করব, শর্ত হলো তোমার সব সাহাবীকে ডাক দাও, আজকে বুঝাইয়া দেব হুসাইনটা কে। আল্লাহু আকবার বলেন। সব সাহাবীকে ডাকো। সব সাহাবীকে ডাকলেন। এবার বলছেন, না না, তুমি বলো তো, তোমার আব্বার নামটা কি?
রাসূল বলছেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। ও নানা, তোমার আব্বার নাম যে আব্দুল্লাহ, কুরাইশ বংশের মানুষ এতটুকুই পরিচয় পাওয়া যায়, কিন্তু এর চাইতে বেশি পরিচয় আর পাওয়া যায় না। কিন্তু নানা, তুমি তো জানো আমার বাবাটার পরিচয়টা কি? এই পৃথিবীতে সর্বপ্রথম সবচেয়ে শিশু অবস্থায় ইসলাম কবুল করেছেন আমার পিতা। এমন কিসমত আপনার পিতার নাই। আমার বাবা সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করেছেন। ইসলামের শিশু হচ্ছেন আলী, প্রথম ইসলাম কবুলকারী আমার বাবা। আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব, হযরত আলী। আমার পিতাকে এক পাল্লায় দেন। ও নানা, আপনার পিতাকে এক পাল্লায় দেন, আব্দুল্লাহর চাইতে আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দেন, আর বিজ্ঞচিত কথাগুলো শুনে নবীজি স্তম্ভিত হয়ে যাচ্ছেন। এবার বলছেন নানা, আর কি প্রশ্ন বলবে বলো। এবার বলছেন নানা, তুমি বলো তো তোমার মার পরিচয়টা কি? আমার নবীজি বলছেন আমার মার নাম হলো আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। বাবার নাম কি? ওয়াহাব জুহরি। ও নানা, তোমার মার নাম আমেনা, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা, তুমি আমার চাইতে বেশি জানো আমার মার পরিচয়টা কি? আমার মা হলেন সেই মা, আমার মা হলেন সেই মা যে তোমার দেহের কলিজার টুকরা, তোমার রক্ত। এই দুনিয়ার সমস্ত মুমিনা নারী যাদেরকে জান্নাত দেওয়া হবে, সমস্ত জান্নাতের রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। মা ফাতিমাকে এক পাল্লায় দাও নানা, আর তোমার মা মেনাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি কাঁদতেছেন, হাসতেছেন, কাঁদতেছেন, হাসতেছেন। হুসাইনকে জড়িয়ে ধরে বলছে নানা, আর কি প্রশ্ন করবি রে বল। এবার বলছে নানা, তুমি বলো তো দেখি তোমার নানার পরিচয়টা কি? তোমার নানাটা কে? আমার নবীজি এবার বলছেন, ও নানা, আমার নানার নাম হলো ওয়াহাব জুহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা বাণিজ্য করতেন। ও নানা, আর কি কোনো পরিচয় পাওয়া যায় নাকি? না। ও নানা, তুমি তো অবশ্যই জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানাটাকে, আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, যে আল্লাহ তাআলা নিজের পরিচয় বলেছেন রব্বুল আলামিন। আমার নানার পরিচয় বলেছেন রাহমাতুল লিল আলামিন। আমার নানা হলেন আখিরিস জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, আর তোমার নানা ওয়াহাব জুহরিকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আমার নবীজি হুসাইনকে কোলের ভিতরে জড়িয়ে ধরে কপালে, চিবকে, জিহ্বায়, গণ্ডদেশে, মাথা থেকে পা পর্যন্ত চুমু দিয়ে দিয়ে ভরায় দিয়ে বলছেন, নানা রে, আজকে আমি নবী হওয়ার পরও তোর কাছে প্রশ্নের তর্কের দিক থেকে আমি তোর কাছে হেরে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সব নেতা ছাড়ো, রসুলকে নেতা হিসাবে ধরো, ঠিক কিনা? রসুল বলেছেন আমি এমন। ও সাহাবীরা, দিনের আলোতে কি করি প্রকাশ করে দাও। ও আমার স্ত্রী, রাতের আধারে কি করি তাও প্রকাশ করে দাও। পৃথিবীর কোন নেতা কি বলতে পারবে এমন কথা? বলতে পারবে? মানুষের, সাধারণ মানুষের চরিত্র হলো পার্সোনাল আর হচ্ছে পাবলিক। পার্সোনাল একটা চরিত্র আর পাবলিক একটা চরিত্র। আর আমার নবীজির কোনো পার্সোনাল নয়, সব ওপেন ছিল, সব প্রকাশ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব পৃথিবীতে নেতা যদি একজন থাকেন, তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। শেষ করে দিই নাকি? হ্যাঁ, চালাবো? জোরে বলে ইনশাআল্লাহ। মানুষ এইরকম ধৈর্যশীল হয়, যে যেখানে আছে কেউ নড়েও না, সড়েও না। বাড়ি কি যাবেন না আপনারা? কি করব? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। সূরার নাম কি বলেন? আম্মা জান আয়েশা আছে কার বাড়িতে? আমার রাসূল আছেন বউ নিয়ে না বউ ছাড়া। মুনাফিকরা হাসে না কান্দে? এখনো বহু আলেম বউ ছাড়া আছে না নাই? মুনাফিকরা হাসে না কান্দে? আমার ভাইয়েরা, কথায় তো কথা বেড়ে যায়, বহু কথা রয়ে গেছে সামনে আমার, বহু আলোচনাগুলো করব আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আজকের মাহফিলে বরকত এসেছে। এখানে কোন আল্লাহওয়ালা মানুষও আছেন? বলি আলহামদুলিল্লাহ।
জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছেন, কি আপনাদের কোরআনের প্রতি একটা সম্মান শ্রদ্ধা, বলি আলহামদুলিল্লাহ। আজকে থেকে সিদ্ধান্ত নেব, মিথ্যা কথা বলবো না, মিথ্যা দলে যাব না, দুনিয়ার কোনো দল করব না, দল করে যাব কার? বেনামাজি কোন নেতার পেছনে যাব না, নেতা মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনার কাছে যাব না, চুরি করব না, আমানতের খেয়ানত করব না, বান্দার হক নষ্ট করব না। বোনের হক মেরে খাওয়া ভাই সুনামগঞ্জে নাই? আছে? একই ভাই একই বোন, একই মার ওরস থেকে এসেছে, একই মার পেট থেকে এসেছে। বোনটা হওয়ার কারণে ভাই বোনকে সম্পদ বুঝায় দেয় না। বাপ মারা গেছে এক যুগ যাবত, বাপ মারা গেল এক যুগ ধরে, কিন্তু বাপ মারা গেছে যেদিন মরে গেছে সেই দিনই লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন তিলকা হুদুদুল্লাহ, কিন্তু দিচ্ছে না। এক যুগ চলে গেল, বোনকে ভাই সম্পদ বুঝায় দেয় না। বোনটা ভয় পায় সম্মানের, কোনো কথাও বলতে পারে না। মাঝে মাঝে ভাইটা করে কি, চালাকি করে মাঝে মাঝে বোনকে বছরে 2-1 বার দাওয়াত দিয়ে নিয়ে এসে কিছু ভালো মন্দ কিছু খাওয়ায় দিয়া মাঝে মাঝে ওয়াজও করে। বোনকে পাশে রেখে বলে, বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজ করতেছে, দেখছেন অংশ নিলে কি হয়? এই যে চেয়ারম্যান সব বোঝে, কিন্তু দরবার মাঝে মাঝেই করা লাগে। আছে না নাই বলে? আছে না নাই? আচ্ছা, বুঝায় দেয় না। যখন বোন সম্পদ চাইতে আসে, মুখটা কালো বানায়। মুখটা কি করে? কালো বানায়। আপনার বোনের সম্পত্তি বুঝায় দিবেন না, আল্লাহ আপনাকে জান্নাত বুঝায় দিবেন না। এটাও কিসের আলামত? আজ থেকে কিসের আলামত বলেন? লাইন কিন্তু আমি একই আছি, এক লাইনে কিন্তু আছে। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ তো বাঁচার জন্য আসি নাই। হক যেন কখনো নষ্ট না হয়, কোনো হক নষ্ট করা যাবে না। আল্লাহর হক আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়া কার হক? এই ওঠে কে? ধরেন তো, এই যে ওঠে কেন? হ্যাঁ, সমস্যা? ওঠে কেন? বক্কা কক্কা, সুবহানাল্লাহ। এই জাফর ভাই খুব ভালো কিন্তু পারে, বুঝলেন, ওই সিলেটি ভাষা খুব ভালো পারে। আমি তার এত বুঝাই যে ভাই আমার একটু ভাষাটা শিখান, কিন্তু খুব চালাক শিখায় না। সিলেটি ভাষার ভিতরে মজা আছে না নাই বলেন তো? মায়া আছে না নাই? এটাও সুন্দর। আবার ময়মনসিংহের ভাষাও সুন্দর, আর একটু মধ্যে মুনফাসিল করে, 3 আলিফ লম্বা করে, যাইবাইন আছে না নাই? হ্যাঁ, তার একটু টান মারে। প্রত্যেকটা ভাষার মধ্যে সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রংপুরের মানুষ র পারে না, বাড়ি কোথায়? রংপুর। চাঁপাইনবাবগঞ্জের মানুষ সালাম দিতে পারে না, কয় আসসালামু আলাইকুম। আগে শালা, এরপরে দুলা ভাই, আসসালামু আলাইকুম। কি করবে? আগে শালা বানায় ফেল, হয় না। তাদের স শব্দটা তারা পারে না। সকে স বলে, সকে স বলে, উল্টা পাল্টা হয়ে যায়। এটা জিব্বা, এটা আঞ্চলিকতা, মা শিখাইছে, হয়ে যায়। এই ভাষাগুলো বিচিত্র কে করে দিয়েছেন? এটা কেন দিয়েছেন জানেন? সিলেটে যদি চিটাগাংয়ের লোক এসে যদি মাতব্বরি করতে নাই, ওর ভাষা কিন্তু বলে দেবে এটা তো চিটাগাংয়ের মাল, ভাষাই ধরা খাবে, ঠিক কিনা? আপনি সিলেট থেকে চলে গেছেন চিটাগাং, গিয়ে মাস্তানি করবেন, কাট তোর বাড়ি কই, হকল সিলোনি, কি ঠিক আছে? ধরা খেয়ে যাবেন। এইগুলো সব হচ্ছে পাসওয়ার্ড। এগুলো সব কি? পাসওয়ার্ড, ধরা খেয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা এগুলো কেন করেছেন? কোন অঞ্চলের লোক অন্য অঞ্চলে গিয়ে যেন ক্রাইম না করতে পারে। ভাষায় দিলাম, ধরা খাবি কিন্তু, ঠিক কিনা? এমনকি চেহারাও কম বেশি করেন, আছে না নাই? চায়নার মানুষগুলো আমরা দেখতে সবাই একরকম মনে হয়, কিন্তু না, ওদের চেহারা ওরা ঠিকই টের পায়। গোটা দেশ ঘুরিত, প্রত্যেকটা অঞ্চলের মানুষের সাথে অঞ্চলের চেহারার একটা মিল আছে। চেহারা দেখলে বোঝা যায় এটা কোন জেলার মাল হতে পারে। কি কথা কি বুঝতেছেন? এগুলো কে করে দিয়েছে?
আসতে বলেন কে করে দিয়েছেন? কেন? লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। সম্মানিত ভাইয়েরা, মন চাচ্ছে কথা বলি, কিন্তু আমারও তো একটা জীবন। এমন বাড়ি খাইছি ভাই, এখনো আমি ইনজুরি আমি যে এটার যে ট্রিটমেন্ট নেব এই সুযোগটাও নাই, বসে আছে এখানে। তো যাই হোক, মুনাফিকের কিছু আলামত আজকে আমরা শিখলাম। মনে থাকবে কি আপনাদের সবার? মনে থাকবে? মুনাফিকরা হক নষ্ট করে, মুনাফিকরা আমানতের খেয়ানত করে, মুনাফিকরা ওয়াদা ভঙ্গ করে, মুনাফিকরা মিথ্যা সাক্ষী দেয়, মুনাফিকরা মিথ্যা মামলা দেয়, মুনাফিকরা সকল পাপ কাজের সঙ্গে জড়িত থাকে। মসজিদ কমিটির সভাপতি হয়, যাত্রা কমিটির সভাপতি হয়, আছে না নাই? আছে। মুনাফিকের কোনো সিমটম আমরা রাখবো না, জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকরা কোনো কিছু বাকি নিলে সেই টাকা দেয় না, আছে নাকি? বলবো দোকানদার ভাইরা, বলবো ঋণ নিলে সেই ঋণ শোধ করে না। যদি বলা হয় ভাই টাকাটা দাও, যে পাওনাদার, ভাই দেবো নে, আবার বলে দেবো নে, আবার বলে দেবো নে। একদিন লোকজনের সামনে পাওনাদার বলে ফেলছে, ভাই আপনি সত্যি আমাকে টাকা দিবেন না? চোখ এরকম বড় করে বলে, তুই কি এখনো টের পাস নাই আমি তোকে দেবো কি দেবো না? যা। পাওনাদার এখন রাগের ঠেলায় বলে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই দুনিয়ায় তোর কাছ থেকে আর কোনোদিন টাকা চাবো না, হাসরের দিন তুলে নেব। জবাবে আবার ওই মুনাফিক কয়, লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইছে? লম্বা ডেট। এটা কিসের লক্ষণ বলে? কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। ইমানদার কি করবে? বাকি জিনিস নিয়ে গেছে, দোকানদার তাকে খুঁজবে না, যে বাকি নিয়ে গেছে সে দোকানদারকে খুঁজে বের করে সেই টাকা দিয়ে দেবে। এটা হচ্ছে ইমানদারের আলামত। আর মুনাফিকের আলামত হলো সে পালাবে। ভাইরা, মুনাফিকের চরিত্রগুলো আমরা ছেড়ে দেব। নামাজকে সবাই পড়ি, 5 ওয়াক্ত নামাজকে সবাই পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখেন তো, কারা কারা 5 ওয়াক্ত নামাজ? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জিকির মানে নামাজ। জিকির মানে কি? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমাদের মাল, তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল না রাখে, এমনটা যদি হয় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য জিকির কি কখনো বাদ দেওয়া যাবে না। ব্যবসাকেও ব্যবসা করবেন, সন্তান খবরও রাখবেন, কিন্তু নামাজ কখনো বাদ দেওয়া যাবে না। নামাজটা পড়বো যথা সময়ে। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ? মুনাফিকরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। মুনাফিকরা ফজর নামাজ এবং ইশার নামাজ পড়তে পারে না। ফজর নামাজ বাদ দিলে এটা কিসের লক্ষণ? আসতে কয় কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। প্রায় 10 থেকে 12টা মুনাফিকের লক্ষণ আপনারা জানতে পারলেন। আমরা ফজর নামাজটা ঠিক রাখবো। যার ফজর নামাজ এবং ইশার নামাজটা ঠিক থেকে যায়, জামাতে নামাজ হয়, গোটা রাত কিয়ামুল লাইলের সমান আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। এরপর আল্লাহ বলছেন খরচ করো। কার পথে? আসতে বলবেন না কার পথে? মরার পরে না মরার আগে? মরার আগেই তোমরা খরচ করো। কখন মরবা তুমি তো জানতে পারবা না। যে কোনো মুহূর্তে মরণ চলে আসবে। মৃত্যুর দুয়ারে তোমাকে হাজিরা দিতে হবে বান্দা। এই জন্য তোমাকে মরার আগে কিছু মাল তুমি পাঠায় দাও। সে অ্যাকাউন্ট হবে অস্থায়ী না স্থায়ী। দুনিয়ার যত ব্যাংক, সমস্ত ব্যাংকে যে আমরা টাকাগুলো জমা রাখি, এটা হচ্ছে অস্থায়ী ব্যাংক। আর মরার পরের জন্য যে খরচটা করবো আল্লাহর পথে, সেটা হলো স্থায়ী ব্যাংক না অস্থায়ী ব্যাংক। পার্মানেন্ট সেই অ্যাকাউন্ট জমা হয়ে যাবে। সেই খরচটা তোমাকে করতে হবে। এবং মৃত্যু যখন তোমার চলে আসবে, বাঁচার জন্য কোনো সুযোগ পাবে না তুমি। মৃত্যুর সময় হলে কাউকে কোনো অবকাশের সুযোগ দিবেন না। কার কথা? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এরপরে বলছেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এজন্য মৃত্যুর আগেই এই 2টা কাজ তোমরা করে যাবে। কিন্তু মুনাফিকরা কিন্তু এই 2টা কাজের একটা কাজও করতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ।
আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মুনাফিকরা আল্লাহর নাম ভালো করে নিতে পারে না। আল্লাহর নাম নিলে পরে ওদের গায়ে জ্বলে। আল্লাহু আকবার নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান? আল্লাহু আকবার নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান? তাহলে আজান কোন দলের স্লোগান? আজান আল্লাহু আকবার আছে না নাই? আছে না নাই? নামাজে, সেজদায়, রুকুতে, গরু কুরবানিতে, জানাজায়, জানাজায় আল্লাহু আকবার। তাহলে এই আল্লাহু আকবার এটা নির্দিষ্ট দলীয় স্লোগান। এই কথা তাদের মুখেই মানায় যারা মুনাফিক, ঠিক কি না? যারা বলে এই স্লোগান চলতে দেওয়া যাবে না, ওদেরও জানাজায় হাজিরে না দিয়া, যেহেতু আল্লাহু আকবার ওরা পছন্দ করে না, কুকুর বিড়াল সিগারের মতো ওদের বিদায় করা দরকার। ওই সমস্ত মুনাফিকদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। হাত নামা। কষ্ট পেলেন? আম্মা জান আয়েশা আছেন কার ঘরে? নবীজির কি কষ্ট না আনন্দ? আম্মা জান আয়েশারও কষ্ট না আনন্দ? মুনাফিকদের আনন্দ। ওদের কষ্ট আছে না নাই? বলেন ওদেরও কষ্ট হবে কি হবে না? হবে, অবশ্যই কষ্ট হবে। এই পৃথিবীতেও যারা মুনাফিকি করছো তোমাদেরও পানিশমেন্ট আছে, আছে না নাই? আছে। একটু কান লাগাবেন। আমি আস্তে আস্তে শেষের দিকে আস্তে আস্তে যাচ্ছি, অনেকে টের পাচ্ছেন কিন্তু কেউ যাবেন না। আমার প্রত্যাশা হলো একটা লোকও যেন মোনাজাত থেকে আমরা মাহরুম না হই। এখানে মুসাফির আছে, এখানে মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুলের যে শর্ত, এমন শর্তওয়ালা কিছু লোক এখানে আছে। আপনার দোয়া কবুল হয়ে যেতে পারে, এই চান্স ছাড়বেন কেন? মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়, নামাজ পড়ে যদি তৃপ্তি না পাওয়া যায়, সেজদা দিয়ে যদি অস্থিরতা লাগে, ভালো না লাগে, ভাবতে হবে নফসের মধ্যে শয়তান বড়ভাবে প্রভাব বিস্তার করে বসে আছে। কেউ নড়বেন না, একটু বসুন, কথাগুলো শুনুন। তাহলে নামাজ আমরা পড়বো কয় ওয়াক্ত? মুনাফিকরা কোন ওয়াক্ত পড়তে পারে না? কোন ওয়াক্ত পড়তে পারে না? তাহলে কোন ক্রমেই ফজর বাদ দেওয়া যাবে। আমরা নামাজটা পড়বো রেগুলার। বাড়িতে বোন আছে না নাই? বউ আছে না নাই? মা আছে না নাই? আমি ইমানদার, আমার বোনকে আমি বেহায়াপনা করে বাইরে বের করে দেই, আমি ইমানদার না মুনাফিক? কথাটা বুঝেন আপনি? মারাত্মক কিন্তু। এই জন্য বোনকে, স্ত্রীকে পর্দায় রাখার দরকার আছে না নাই? আছে। অনেকে নিজের বউটাকে মানে বাইরে দেখানোর জন্য অস্থির হয়ে যায়। আমার বউ যদি না দেখে হলো, আমার বউটা কত সুন্দর, এভাবে কি আর ঢেকে ঢুকে রাখা যায় নাকি? হোন্ডায় উঠায় গোটা সুনামগঞ্জ ঘুরে, আর মাঝে মাঝে ব্রেক দিয়ে বলে দেখো তো আমার বউটা কেমন রে। এরকম আছে না? বলে তো আছে না নাই? আবার এটাও তৃপ্তি হয় না, ফেসবুকে আবার অর্ধলগ্ন ছবি পোস্ট করে বলে প্রিয় বন্ধুরা আসুন আমরা জামাতের সঙ্গে আমার বউটাকে দেখি। এটা কি ইমানদারের চরিত্র? ইমানদার এমন করতে পারে? স্ত্রী পরিবার পরিজনকে আমরা ইসলামের মধ্যে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সরাসরি কোরআনের আয়াত এসেছে মুনাফিকদের একটা আলামত, হাদিসের দৃষ্টিতে এসেছে 4টা আলামত। এই মূল 5টা আলামতটা আমি বলার চেষ্টা করেছি। নাম্বার 1 মিথ্যাবাদী। মানে নাম্বার 1 কি? মিথ্যাবাদী। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নাম্বার 2 হলো ওয়াদা ভঙ্গকারী। নাম্বার 3 হলো আমানতের খেয়ানতকারী। নাম্বার 4 হলো মুখ থেকে বাজে কথা, অনর্থক কথা বের করা ব্যক্তি। নাম্বার 5 হলো আল্লাহর নির্দিষ্ট বিধানকে মূলত না মেনে কুফুরিকে প্রাধান্য দিয়ে ঈমান আনার বাহানা করা যে লোক, সে হচ্ছে মুনাফিক। আল্লাহ তুমি এই সমস্ত চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত আমার এই কি থানা এটা? তাহেরপুর
তাহিরপুর থানার এই সমস্ত ভাইয়েরা যারা এসেছেন, আমার কথায় চুল পরিমাণ কেউ কষ্ট নেবেন না। যদিও আমি একটু কড়া ভাষায় কথা বলেছি, কিন্তু দরদ দিয়ে কথা বলার চেষ্টা করেছি। মেহেরবানি করে মুনাফিকের সকল চরিত্র আমাদের দিল থেকে আমরা সাফ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। কারো পেছনে না লেগে নিজের নফসের শুদ্ধতার জন্য নিজের নফসের পেছনে লেগে থাকবো, আমি যেন নিজে ভালো হতে পারি। অন্যের পিছনে আপনি লাগবেন কখন? নিজেরই তো দোষ অনেক, নিজের দোষ কি কম? নিজের দোষই তো অনেক। এটা আমরা ফলো করার চেষ্টা করব। জীবনে যেন কোনো হারাম খাবার যেন পেটে না ওঠে, এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আম্মা জান আয়েশাকে রসুলের ঘরে উঠায় দেই, ঠিক আছে না? গ্রামের মাহফিল তো, পরে মুরব্বীরা একটু সমালোচনা করবে সকালবেলা, হুজুর শেষ করলই না, ঠিক আছে না? একটু আমাকে ফিনিশিং দেওয়া দরকার। আমি হ্যাঁ দেখছেন, এখনই কইতাম আপনারে, হ্যাঁ জানি তো, খুব ভালো। গ্রামের মানুষ সাদা মাঠা মানুষ, ভালো আলহামদুলিল্লাহ বলে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো যারা গ্রামের মেঠোপথে চলে, গ্রামীণ পরিবেশের সবুজ ঘাস, সবুজ গাছগাছের এই দৃশ্যগুলো দেখে, তারাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আলহামদুলিল্লাহ বলে। গ্রামে আসলে একটা আলাদা সৌন্দর্য না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। অনেক কিছু খাওয়াইছে। কই কি খাওয়ালো জানো? হ্যাঁ, বিপ্লব ভাই কই? আচ্ছা, অনেক কিছু খাওয়াইছে। লাউ ছিলেন না? লাউ, লাউ খাওয়াইছে, ছোট মাছ, এরপরে কন এত খাওয়াইছে, মনে আসতেছে না, বহু কিছু খাওয়াইছে। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কি প্রশংসা কি বিপ্লবের হবে না আল্লাহর হবে? আল্লাহর হবে। কারণ জিব্বার স্বাদ দিয়েছেন কে? আমার জিব্বা যদি এরকম স্বাদ না পেত, তখন কি বিপ্লবের প্রশংসা হতো? কি সবই না কসু, সব কি কসু মনে হতো? জিব্বায় স্বাদ দিয়েছেন যিনি, প্রশংসা হবে তা। আমার ভাইয়েরা, খুব ভালো লেগেছে আমার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে যদি আগুন ধরার জন্য মুনাফিকরা লেগে থাকে, সেই মুনাফিকরা আজও হক্কানি আলেম ওলামা, ভালো মানুষ, আবেদ সালেহ ইমানদারদের পিছনে লেগে আছে না নাই? আমার নবীজি অপেক্ষার প্রহর গুনলেন, খুব চিন্তা করলেন, আহারে আমার ফাতিমার না জেনে কত কষ্ট হচ্ছে এই পৃথিবীতে। অসুস্থ মনে হয় না? ছোট্ট বাচ্চাটা অসুস্থ। আব্বু কি হয়েছে তোমার? ও মানে একটু অসুস্থ, আচ্ছা প্রতিবন্ধী। আব্বু ওখানে থাকো, থাকো। আম্মা জান আয়েশার এত দাম আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে কয়েকটা আয়াত নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তায়াম্মুমের আয়াতটা তার শানে নাজিল হয়েছে, বিশাল সম্মান। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নাম্বার 1, আমার বিয়ের সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে, বেহেশতে রুমালে করে আম্মা জান আয়েশার ছবিটা সামনে হাজির করে বলছে, হে রাসূল আপনি আয়েশাকে বিয়ে করেন। দাম কি কম? অনেক দাম। আম্মা জান আয়েশা বলেন, আরেকটি কারণ হলো 9 বছর বয়সে আমি স্ত্রী হয়েছি, 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি কুমারী, আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম, একই চাদরের নিচে ওহী নাযিল হতো আমি থাকতেই। আমি নিজেকে ধন্য মনে করি। আমি রাসূলকে সবচেয়ে কাছ থেকে পর্যবেক্ষণ করেছি, সবচাইতে বেশি হাদিস আমি বর্ণনা করেছি। আমার শানে আল্লাহ তাআলা আয়াত পর্যন্ত নাযিল করে দিয়েছেন। এবং রাসূল যখন অসুস্থ হয়ে যান, প্রচন্ড অসুস্থ, নবীজি কোনো স্ত্রীর ঘরকে চয়েস করলেন না, আমার ঘরটাকে ফার্স্ট চয়েস করলেন। আমার ঘরে ঢুকে বলছেন, আয়েশা তোমার উরুটা দিয়ে দাও, তোমার উরুতে মাথা রেখে আমি একটু আরাম নিতে চাই। এসেছিল সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা, মুনাফিকদের কল্পনার কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি বিশ্বাস করবেন না, আয়েশা পুত পবিত্র নারী, আপনি যান তাকে নিয়ে আসুন। আমার নবীজির আনন্দ দেখে কে নবীজি দৌড়ে দৌড়ে চলে গেলেন শ্বশুর বাড়ি। ডাকতেছেন আমার আয়েশা কোথায়, কিন্তু কোনো কথা বলছেন না তিনি। মেয়েদের মধ্যে অভিমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই অভিমান না থাকলে কি সংসার হতো নাকি? তারা একটু অভিমানী হয়, তারা একটু অন্য ধরনের হয়ে থাকে, এটাও মেয়েদের সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি ডাকতেছেন,
ওরে আয়েশা তুমি কোথায়, আয়েশা তুমি কোথায়, উত্তর নেই। ভিতরে ঢুকে দেখেন একটা ঘরের মধ্যে তিনি আছেন। আস্তে করে একটা মুচকি হাসি মেরে বলছেন, হুমায়রা লাল টুকটুকে আমার সুন্দরী বউটা, তুমি কি করছো এখানে? আসো তো, রাগ করতেছো কেন? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলছেন, আমি কারো প্রশংসা করি না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। চলে গেছে কোন নবীর আল্লাহ? কোন নবীর আল্লাহ? আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, আয়েশা রে তোমার রাগের সিমটমটা আমি টের পাইছি, তুমি ইব্রাহিমের আল্লাহ বলতেছো, মানে চলে গেছো ইব্রাহিমের কাছে। চলো, আয়াত নাজিল হয়ে গেছে। সন্তুষ্ট চিত্তে আমার নবীজি আনন্দ প্রকাশ করে বউটাকে ঘরের মধ্যে আনলেন। সাহাবীদের মুখে হাসির ঝিলিক, আর মুনাফিকদের মুখটা কালো। ঠিক কিনা? এই দেশের মুনাফিকদের মুখ কালো হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। শর্ত হলো ইমানদারদের ইমান থাকতে হবে, দুর্বল না শক্ত। শক্ত। আল্লাহ আমাদের সাহায্য করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কথা বহু ছিল, আজ থাক।